হ্যালো ফ্রেন্ডস, মিন্টুস হ্যাপিনেসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন সহজে ইংরেজিতে কথা বলার ভিডিও, অর্থাৎ স্পোকেন ইংলিশের ভিডিওস। আর আপাতত আমরা স্পোকেন ইংলিশের বেসিক নলেজ নিয়ে আলোচনা করছি, অর্থাৎ সহজ ভাষায় আমরা আমাদের গোড়াকে শক্ত করছি। তো চলুন শুরু করছি আজকের বিষয়বস্তুতে যাওয়ার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে অবশ্যই অ্যাক্টিভেট করে দেবেন। তো চলুন শুরু করছি আজকের বিষয়বস্তু, স্পোকেন ইংলিশের বেসিক নলেজের পার্ট 13-এর ভিডিও। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব প্রিপোজিশন নিয়ে। প্রিপোজিশন একটি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, আর তাই আমাদেরকে খুব ভালো করে আইডিয়া নিতে হবে অ্যাবাউট প্রিপোজিশন। প্রিপোজিশন সম্পর্কে ভালো ধারণা থাকা মানেই ইংরেজির উপর একটা ভালো দক্ষতা আনা। আর তাই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত সবাইকে দেখার জন্য অনুরোধ করব, মাঝখানে কেউ ছেড়ে যাবেন না। তো সবার প্রথমে জানবো প্রিপোজিশন কাকে বলে। প্রিপোজিশন এমন একটি ওয়ার্ড যা সাধারণত কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে এবং অন্য ওয়ার্ডের সঙ্গে এদের সম্পর্ক বুঝিয়ে দেয়। তাহলে কি প্রিপোজিশন কোনো নাউন বা প্রোনাউন বা নাউন সমতুল্য কোনো ওয়ার্ডের আগে বসে এবং বসে অন্য ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, একটা রিলেশন তৈরি করে। যেমন এক্সাম্পলগুলো দেখুন। আই গট ইনফরমেশন ফ্রম তানিয়া, প্লেস দ্য বুক অন দ্য টেবল, সিট ইন দ্য রুম, আ ব্রিজ হ্যাজ বিন বিল্ড ওভার দ্য রিভার, দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড, দ্য লায়ন জাম্পড আপন দ্য ডিয়ার, রানী লিভস উইথ হিম। এখানে হাইলাইট করা সমস্ত ওয়ার্ডগুলি হলো প্রিপোজিশন। প্রতিটি উদাহরণে দেখুন প্রিপোজিশনগুলি দুটি নাউন বা প্রোনাউন বা নাউন সমতুল্য ওয়ার্ডসের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, বা নাউন বা প্রোনাউন বা নাউন সমতুল্য কোনো ওয়ার্ডের সঙ্গে অন্যদের সম্পর্ক বুঝিয়েছে। প্রিপোজিশনের প্রধান কাজই এই সম্পর্ক স্থাপন করা। কোনো নাউন বা প্রোনাউন বা নাউন সমতুল্য কোনো ওয়ার্ডের সঙ্গে বাকি ওয়ার্ডসদের সম্পর্ক স্থাপন করাই হলো প্রিপোজিশনের কাজ। প্রথম সেন্টেন্সটায় দেখুন, তানিয়া একটি নাউন, তানিয়ার সঙ্গে বাকি ওয়ার্ডসগুলির সম্পর্ক স্থাপন করেছে এই ফর্ম হলো প্রিপোজিশন। সেকেন্ড সেন্টেন্সটায় দেখুন, টেবিল এই নাউনের সঙ্গে বুক এই নাউনের রিলেশন স্থাপন করেছে অন, এখানে অন প্রিপোজিশন। দ্য রুম এই নাউনের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে অন্যান্য ওয়ার্ডসদের ইন প্রিপোজিশন। দ্য রিভার নাউনের সঙ্গে বাদবাকি ওয়ার্ডসগুলির সম্পর্ক স্থাপন করেছে এখানে ওভার প্রিপোজিশন। হেড নাউনের সঙ্গে আওয়ার হেড এই নাউনের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে বাকি ওয়ার্ডসগুলির এখানে অ্যাবাভ প্রিপোজিশন। দ্য ডিয়ার এই নাউনের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে এখানে আপন প্রিপোজিশন। সেম হিম প্রোনাউন, এই হিম প্রোনাউনের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে বাকি ওয়ার্ডসদের উইথ বসে, এখানে উইথ প্রিপোজিশন। ফ্রেন্ডস, আমরা একদম বেস জানছি, একদম বেসিক আলোচনা করছি। পরবর্তীতে প্রিপোজিশন সম্বন্ধে আরও অনেক কিছু জানার বাকি আছে, আমাদের সেগুলি জানতে হবে। একটি প্রিপোজিশন নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। সেই সমস্ত ভিডিওসগুলি অবশ্যই দেখবেন, একটিও মিস করবেন না। তাদের ব্যবহার সম্পর্কে জানব। প্রিপোজিশন হিসাবে ইউজ হয় এরকম ওয়ার্ডগুলি হলো ইনসাইড, ইনটু, অন, অ্যাবাভ, ওভার, টু, অফ, উইদিন, বাই, ফর, অ্যাট, আন্ডার, অ্যাবাউট, আফটার, উইদাউট, আপ, আপন, থ্রো, সিন্স, অফ, ফ্রম, বিটুইন, অ্যারাউন্ড ইত্যাদি। ফ্রেন্ডস, প্রিপোজিশন একটি ওয়ার্ডের হতে পারে, আবার একের বেশি ওয়ার্ডেরও হতে পারে। এই সমস্ত সব দিক বিবেচনা করে প্রিপোজিশনকে আমরা মোটামুটিভাবে 5 রকমভাবে দেখতে পারি। যেমন সিম্পল প্রিপোজিশন, কমপ্লেক্স প্রিপোজিশন, প্রিপোজিশনাল ফ্রেজ, পার্টিসিপল প্রিপোজিশন এবং ডিসগাইজড প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন সাধারণত একটি ওয়ার্ডের হয়, যেমন কি অন, ইন, অ্যাট, অফ, বাই, টু, আপ,
with, over, till, about, after, under, from, between ইত্যাদি। কমপ্লেক্স প্রিপোজিশন, দুই বা তার বেশি ওয়ার্ডস যুক্ত হয়ে তৈরি করে কমপ্লেক্স প্রিপোজিশন, যেমন অ্যালং উইথ, অ্যাজ ফর, অ্যাওয়ে ফ্রম, ডিউ টু, আপ টু ইত্যাদি। খেয়াল করুন এখানে দুটি ওয়ার্ডস বসে প্রিপোজিশন তৈরি করেছে। প্রিপোজিশনাল ফ্রেজ, অন্য শব্দ, অন্য ওয়ার্ড বা শব্দগুচ্ছের সঙ্গে প্রিপোজিশন যুক্ত হয়ে যখন একটি বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। অর্থাৎ প্রিপোজিশন সিম্পল প্রিপোজিশনের যা মানে সেই মানে পরিবর্তিত হয়ে একটি বিশেষ অর্থ প্রকাশ করতে পারে, তখন তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। যেমন এক্সাম্পল, অ্যাকর্ডিং টু, বিকজ অফ, ইন ফেভার অফ, ইনস্টিড অফ, ইন কেস অফ, অন অ্যাকাউন্ট অফ। এগুলো কিন্তু একটি বিশেষ অর্থ প্রকাশ করছে, তাই এগুলি প্রত্যেকটি প্রিপোজিশনাল ফ্রেজ। ফ্রেন্ডস, এই প্রসঙ্গে একটি কথা মনে রাখবেন, ফ্রেজ কিন্তু প্রিপোজিশন ছাড়া হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% ক্ষেত্রে তাই ফ্রেজ কিন্তু প্রিপোজিশন ছাড়া হয় না। পার্টিসিপল প্রিপোজিশন, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ফর্ম ও ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পার্টিসিপল ফর্ম যেগুলি আছে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হলে এবং ভার্বের থার্ড ফর্ম যেটা, এগুলিও কখনো কখনো প্রিপোজিশন হিসাবে ব্যবহার হয়, প্রিপোজিশন হিসাবে ইউজ হয়, তখন এদেরকে পার্টিসিপল প্রিপোজিশন বলা হয়। যেমন এক্সাম্পল দেখুন, ডু ইউ নো এনিথিং রিগার্ডিং দিস ইস্যু। এই সেন্টেন্সটায় রিগার্ডিং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ফর্ম, ভার্বের পার্টিসিপল ফর্ম, এটি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, তো এটি কিন্তু প্রিপোজিশন হিসাবে ইউজ হচ্ছে এখানে। দিস ইস্যু, এই যে দিস ইস্যু, এই ইস্যু এই নাউনের সঙ্গে বাদবাকি ওয়ার্ডসদের সম্পর্ক স্থাপন করছে এখানে রিগার্ডিং, তো রিগার্ডিং কিন্তু এখানে প্রিপোজিশন হিসাবে ইউজ হয়েছে। ইউ মে গো হোম ডিউরিং দ্য হলিডেজ, এখানে হলিডেজ নাউনের সঙ্গে বাদবাকি ওয়ার্ডসদের সম্পর্ক স্থাপন করেছে ডিউরিং, তো এখানে ডিউরিং কিন্তু প্রিপোজিশন। এরকম আরও কিছু প্রিপোজিশন হিসাবে ইউজ হতে পারে, রিগার্ডিং, কনসিডারিং, ডিউরিং, পেন্ডিং, রেসপেক্টিং ইত্যাদি। ডিসগাইজড প্রিপোজিশন, ফ্রেন্ডস, এ এবং ও ডিসগাইজড প্রিপোজিশন হিসাবে ইউজ হয়। কিভাবে ইউজ হয় নিচে এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি এ এর মিনিং হয় অন এবং ও এর মিনিং অফ। এই দুটি শর্ট ফর্ম হিসাবে অনের জায়গায় এ ইউজ হয় এবং অফের জায়গায় ও ইউজ হয়। যেমন এক্সাম্পল কি, শি কামস হোম ওয়ান্স আ উইক, এখানে এই যে এ, সে সপ্তাহে একদিন বাড়িতে আসে, এই যে এ, এটা কিন্তু অনের পরিবর্তে ইউজ হয়েছে ডিসগাইজড প্রিপোজিশন হিসাবে। যেমন এটা অ্যাকচুয়ালি শি কামস হোম ওয়ান্স অন উইক, তো আমরা এই অনের পরিবর্তে এখানে এ ইউজ করছি, তো এই এ কিন্তু ডিসগাইজড প্রিপোজিশন। ইট ইজ 10 o'clock, এই যে ও, এটা কিন্তু ডিসগাইজড প্রিপোজিশন, কারণ এটি অ্যাকচুয়ালি ইট ইজ 10 o'clock, কিন্তু এই অফের পরিবর্তে আমরা ও ইউজ করি, এখানে ও কিন্তু ডিসগাইজড প্রিপোজিশন। শি ইজ অ্যাসলিপ, এখানে কিন্তু শি ইজ অন স্লিপ, অ্যাকচুয়ালি এটা শি ইজ অন স্লিপ, এটাকে আমরা বলছি শি ইজ অ্যাসলিপ, অনের পরিবর্তে এ কে ইউজ করছি, এখানে কিন্তু এ ডিসগাইজড প্রিপোজিশন। তো ফ্রেন্ডস, এই ছিল 5 রকমের প্রিপোজিশন। পাঁচ রকমের প্রিপোজিশন সম্পর্কে একটি বেসিক ধারণা। এবার আমরা কিছু সেন্টেন্স দেখব যেখানে প্রিপোজিশন ইউজ হয়েছে। প্রিপোজিশন ইউজ হয়েছে এরকম কিছু সেন্টেন্সের উদাহরণ দেখব। শি উইল কাম হিয়ার অ্যাট 4 PM, Shayan got up at 8 o'clock, he will reach there in time, we live at Benapol, the letter was written by Rahim, there was a problem between the two girls, there is no water in the glass,
দ্য আইস মেল্টেড ইনটু ওয়াটার। হাইলাইট করা সমস্ত ওয়ার্ডগুলি কিন্তু প্রিপোজিশন এবং ইউজ হয়েছে কোনো নাউন বা প্রোনাউনকে সেন্টেন্সের বাকি ওয়ার্ডসদের সঙ্গে রিলেশন তৈরি করতে, বাকি ওয়ার্ডসদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে। এটাই প্রিপোজিশনের বেসিক কাজ। তো ফ্রেন্ডস, আজ প্রিপোজিশন এ পর্যন্তই। প্রিপোজিশন নিয়ে আরও অনেক কিছু জানার বাকি আছে, সেগুলি আমরা আস্তে আস্তে জানবো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।